সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব 144 জনের মধ্যে খাগড়াছড়িতে সংঘর্ষ, আগুনে গুলিতে নিহত হয়েছে আরও 3 জন। থাকছে বিস্তারিত। এদিকে আরও থাকছে শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র, বললেন মির্জা ফখরুল। থাকছে বিস্তারিত। আমার সিদ্ধান্ত সঠিক ছিল, বললেন ক্রিকেটার সাকিব আল হাসান। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, বললেন এনসিপি আহ্বায়ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রতিবেশী দেশ ও ফেসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে। একটি মহল শান্তিপূর্ণভাবে রাতে দুর্গাপূজা না হয় সেই চেষ্টা চালাচ্ছে। এই মহল খাগড়াছড়িতে এইসব করছে। ভারত বা ফেসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটেছে। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে রয়েছে এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠ সোহাগের যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি করে চালিয়েছে। এইসব অস্ত্র দেশের বাইরে উৎস থেকে আসছে। এই সন্ত্রাস মোকাবেলায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করে, রাস্তাঘাট অবরোধ করে যেন কেউ বন্ধ না করে পূজা যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারে, সেজন্য সবার সহযোগিতা দরকার। এই সময় পাহাড়ের আটকে থাকা পড়া পর্যটকদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, পরিস্থিতি অবনতির কারণে কিছু পর্যটক আটকে পড়েছিলেন, তবে তাদের অধিকাংশই নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। ব্রিটিশ হাইকমিশনার সারা বুক বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। নির্বাচন এমন প্রধান নির্বাচন কমিশন সিএসি নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এমন মন্তব্য করেছেন তিনি। সারা বুক আরও বলেন, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনের সহায়তা দিতে চায় তারা। এছাড়া পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দিতে চায় তারা। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের দলকে প্রস্তুতি নিচ্ছে ইসি। এজন্য বিভিন্ন দেশের দূতদের সঙ্গে বৈঠক করেছেন সংস্থাটি। আমার সিদ্ধান্ত সঠিক ছিল, এমনটি জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি তা উল্লেখ করে লেখেন, তবে কাকে ইঙ্গিত করে কথা বলেছেন যেটা বোধ হয় বুঝতে কারোই সমস্যা হয়নি। ফেসবুকে ব্যবহারকারীরা বলেছেন, উপদেষ্টা ক্রিকেটার সাকিব আল হাসানকে ইঙ্গিত করেছেন, কারণ সাকিব আল হাসান আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সাকিব ফেসিস্ট শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। আসিফ মাহমুদ লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়ে আপনারা আমাকে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিম কাইয়ুম স্ট্যাটাস দিয়েছেন। তিনি নাম উল্লেখ করে লেখেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় খুনি ও গণহত্যাকারী জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় দেওয়া হতে পারে না। ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ আলাদা, এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন তাদের উদ্দেশ্যে জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশায় গণহত্যাকারীদেরকে তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ, কূটনৈতিক নানা পরিচয় দিয়ে নর্মালাইজ এবং পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দীর্ঘ ফেসিবাদী আমলে সর্বস্তরে জেগে বসা ফেসিস্টদের দোসর এবং ফেসিবাদী কাঠামো ভেঙে চুরমার করা পর্যন্ত জুলাই সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দিরে হামলা ও ভাঙচুর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত, যেই রাজনৈতিক দল বা ধর্মের অনুসারী হোক না কেন, তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী, বাংলাদেশ বিরোধী। আজ সন্ধ্যায় রাজধানীর আজিমপুরের ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও
মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। এরপর তিনি শারদীয় শুভেচ্ছা জানাতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশে যাতে নির্বিঘ্নে ও নিরাপদে পূজা উদযাপন করা যায় সেজন্য সরকারকে সব ধরনের কার্যক্রম হাতে নেওয়ার কথা বলেন নাহিদ ইসলাম। এক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন নাহিদ ইসলাম। এনসিপির আহ্বায়ক আরও বলেন, বাংলাদেশের সংবিধানে সব সম্প্রদায়ের সব নাগরিকের মানবাধিকার, নাগরিক অধিকার ও সমান মর্যাদা নিশ্চিত করা হয়নি। তাই অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে সবার সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। এদিকে সনাতন ধর্মাবলম্বীর 1 বছর ধরে সরকারের কাছে যেসব দাবি দেওয়া পেশ করেছেন সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনা এবং যৌক্তিক দাবিগুলো পূরণের কথা বলেন নাহিদ ইসলাম। এনসিপি দেশের বিভিন্ন সম্প্রদায়ের বিশেষ করে সনাতন সম্প্রদায়ের দাবি দেওয়া পূরণে কাজ করে যাবে বলে জানান নাহিদ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার 50 বছর পার হলেও দেশে গণতন্ত্রের সমস্যা, সাম্প্রদায়িক সম্প্রতি বিনিষ্ট নাগরিক অধিকার না পাওয়া সহ বিভিন্ন সমস্যা রয়ে গিয়েছে। এসব সমস্যা দূর করতেই সামনে এগিয়ে যেতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। তবেই বাংলাদেশের সব স্তর থেকে বৈষম্য ও বিভাজন দূর করা যাবে। এদিকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন ও বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের চাকরির ক্ষেত্রে ধর্ম, অঞ্চল বা কোনো পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য করা চলবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বিচারহীনতার সংস্কৃতির শিকার হয়ে আসছে, সেটি দূর করতে হবে। সংখ্যালঘুদের সম্পত্তি বেদখল পুনরুদ্ধারের কমিশন গঠন করতে হবে। এই দাবির সঙ্গে পূর্ণ সমর্থন রয়েছে এনসিপির 24 দফা কর্মসূচিতেও বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী।